হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর ভালো আছি বিধায় সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা স্পেশাল জায়গাতে বেড়াইতে যাওয়ার উদ্দেশ্যে। আমার এক দাদার বাড়িতে যাব। ওই দাদার বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে, বাট কেন যাচ্ছি সেটার একটা স্পেশাল কারণ আছে। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কেন যাচ্ছি। আসলে এখন যে এই মুহূর্তে আমরা রাস্তার মধ্যে অলরেডি বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে, এখন আমি আছি বানেশ্বরের কাছাকাছি। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় কত শুধু আমের গাড়ি। আর এখন যেহেতু আমের সিজন, আর সুতরাং আর আমি আছি রাজশাহীতে, বানেশ্বরে। সো আম তো এরকম হবে, আমের কালেকশন অসাধারণ। সারা পুরা রাজশাহী জেলার সব জায়গা থেকে আম চলে আসে এখান থেকে পাইকারি বিক্রি হয়। আর এই আম চলে যায় সারা বাংলাদেশে, দেশের এই প্রান্তে ও প্রান্তে চলে যায় আর কি। দেখতেই পাচ্ছেন কত আমের কালেকশন। এটা হচ্ছে রাজশাহীর মধ্যে সবচেয়ে বড় আমের বাজার আর কি, বানেশ্বর বাজার। এই বাজারের মতো এত বড় আমের বাজার বাংলাদেশে দ্বিতীয় কোথাও নেই। তো ওখান থেকে আমরা এখন চলে যাব, জ্যাম পার করে চলে আসছি আমরা একদম আমাদের গন্তব্যস্থলে। আমাদের গন্তব্য দাদার বাড়িতে চলে আসি। দাদার বাড়ির সাথে দাদাদের বাগান। আর আমাদের আসার উদ্দেশ্যই হচ্ছে আম খাওয়া। আমাদের মূলত আম খাওয়ারই দাওয়াত ছিল। আর দাদা বলছে যে সব সময় তো বাড়িতে ভাত টাত খাওয়া দাওয়া করে, আমাদের বাড়িতে আসে শুধু আম খাওয়াবো আমরা। সো আমরা আম খাওয়ার জন্যই চলে গেছি শুধু। তো আম পাড়া প্রায় শেষের দিকে। এটা হচ্ছে হিমসাগর আমের বাগান, হিমসাগর বা ক্ষীরসাপাত যারা চেনেন, দুইটা একই আম। তো দাদাদের প্রচুর পরিমাণে গাছ, অনেক বড় এরিয়া, প্রায় এখানে 60টার উপর বড় বড় আম গাছ আছে এবং প্রচুর কালেকশন আমের। সো অলমোস্ট সব আমি বিক্রি করে দিছি। আজকে আম পাড়া প্রায় শেষ, এই জন্য দাদা আমাকে বলছে তুমি কিন্তু তাড়াতাড়ি না আসলে আম খাইতে পারবে না। তাই আমিও তাড়াতাড়ি চলে গেছি, যে আম তো খাইতেই হবে, যেহেতু গাছ থেকে পেরে টাটকা হিমসাগর আম খেতে হবে না। সো এই লোভ কি সামলানো যায়? তো আমি সরাসরি এখানে বাগানে গাছ থেকে পেরে গাছ পাকা হিমসাগর আম খাওয়া শুরু করে দিয়েছি। এই লোভ তো সামলানো যায় না। আর যত কিছুই হোক, গাছ থেকে পেরে পাকা টাটকা আম খাওয়ার লোভ কিন্তু সামলানো যায় না। সো আমি কিন্তু এটা হাইজেনিকভাবেই খাচ্ছি, অর্থাৎ আমার দাদার মা নিয়ে আসছিল আমাদের জন্য, জল নিয়ে আসছিল। সো আমরা জল দিয়ে আমটা ফ্রেশ করে ধুয়ে নিছি, কিন্তু একবারে না ধুয়ে খাচ্ছি না, ধুয়ে নিছি এবং খাচ্ছিলাম। এটা একদমই মজা ছিল, খুবই মজা ছিল। আর আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই শেষ। ভালো থাকবেন আর দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।